ওকে এখন বোকা নেই অত। আচ্ছা তুমি এখন কি রান্না করছো বলো তো? আজকেও ডিম নিয়ে এসেছি, এসে দেখি মাছ বাজার একদম শুনছান পরিষ্কার হয়ে গেছে। তা কি করবো, 3:30-4টার সময় কি আর মাছ থাকে? তা কি এই যে আবার ডিম নিয়ে এসেছি, এই যে ডিম, আলু, পেঁয়াজ, রসুন সব এই যে একসঙ্গে ভাজা করে দেখো বসাচ্ছি। আর এই যে কর্নগুলো রয়েছে, কর্নগুলো এই সিদ্ধ করে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি এখন। তাহলে ডিমের ঝোলের সঙ্গে কর্নগুলো খাওয়া হয়ে যাবে। আর পেঁয়াজ, রসুন, আদা এই যে এই দেখো ফোড়নে দিয়েছি আজকে ডিমের ঝোলে একদম আলাদা রকম করে, একটু কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে ডিমগুলোকে ভাজা ভাজা করছি। আর আদা আর রসুন ওই যে ঘষাটা ছিল বললাম না, ওইটাই একদম ঘষে পেস্ট করে দিয়েছি, আলু আর রসুন আর পেঁয়াজ এই যে ঝিরি ঝিরি করে কেটে দিয়েছি, দিয়ে এই যে আলু সিদ্ধর সঙ্গেই দিয়ে দিয়েছিলাম। আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে। আর মশলাগুলো এখন একে একে দিয়ে দেবো, এই দেখো সব ভাজা হয়ে গেছে। এই কর্নগুলোকে এখন দিয়ে এর সাথে একটু কষে নিই। কর্নগুলো তো ঝোলে দিলে ভালো হতো, কিন্তু একটু কষিয়ে নিলে একটু ভালো হবে আর একটু খেতে। এই যে দেখো এর ভিতর এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দেবো, এই যে জিরের গুঁড়ো ডিমের ঝোলে যেটুকু লাগে আর কি পরিমাণ মতো। আর একটু এই যে হলুদের গুঁড়ো দেবো এই যে। আর এখন দিয়ে দেবো জল, এই নুন আগে পরিমাণ মতো একটু দিয়েছি, এরপরে লাগলে ঝোলের দেখে যদি লাগে নুন আর একটু দেবো। এই যে এইটাকে এখন এই যে ভালো করে কষবো, ভালো করে এটাকে এখন কষে নিচ্ছি। এই যে জালটা বাড়িয়ে দিলাম, আলু তো সিদ্ধর সঙ্গে অনেকটা গলে গেছে, এখন ঝোলে গলবে। আলুগুলো বেশ বড় বড় করেই দিয়েছি, এই দেখো। এটাকে কষে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে এর ভিতরে একটু গরম মশলার গুঁড়ো নিয়ে এসছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এই ঝোলটাকে নামিয়ে নেব। এই হচ্ছে আমার ডিমের ঝোল আজকে। আমার রান্না সবই সাদা মাঠা। আরও এসছি দূরে, এখানে তেমনভাবে হাতের কাছে সব জিনিস নেই যে আমি সেইভাবে পরিপাটি করে রান্না করব। এই যা করছি তাই ভালো লাগছে, বুঝেছো? বলে না দূরে এসে ঘরে থাকলে কত রকম রান্না করে খাই, ফেলা ছেলা কত রকম হয়, কিন্তু এই যে দেখো দূরে এসে যেটুকু রান্না করছে একদম একটু ফেলানো যাচ্ছে না, পরিপাটি হয়ে যাচ্ছে খাবার। ওই যে ছোট মাছের ঝোল রান্না করলাম বাড়িতে হলে তো মনে হয় একবেলা খেতাম আর একবেলা খেতামই না। এই হচ্ছে আমার আজকে ডিমের ঝোলের রেসিপি। এই রেসিপি কার কার ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করো। আমি যেভাবে রান্না করেছি তোমরা আমার অবশ্যই একটা ফলো করো। যে কথা আগে বাড়ি থাকতে বলতাম, এখানে এসে অতবার বলিনি, তোমরা ফলো করো এবং সাথে থেকো। আজ